আপনাদেরকে আমি সুন্দর কিছু কথা বলতে চাই ভাই। আপনাদের বয়সের আমি ছোট, আপনাদের সবার ছোট ছোট ভাই মনে করে আমার বক্তব্যগুলি শুনবেন। আমাদের বাংলাদেশটা এমন কৃষ্টি কালচারটা তৈরি হয়েছে এখন বর্তমান, যে বাংলাদেশে নারীরা নিরাপদে চলতে পারতেছে না। নারীরা কি নিরাপদে চলতে পারতেছে না? তারা যদি বোরকা পরেও চলে তাও নিরাপদে চলতে পারতেছে না। যে তারা যেন ধর্ষণ হইতে চায় না, তারপরও ধর্ষণের শিকার হতে হয়। বাংলাদেশে ধর্ষণ, আমাদের নগর অঞ্চলেও তো ধর্ষণ বেড়ে গেছে। নামটা নিলাম না, আমাদের পার্শ্ববর্তী এলাকাতে এইরকম জঘন্যতম একটি কাজ করেছে। মূলত দেখেন, সে ধর্ষণ করেছে, আপনি কি করলেন? বিচারের মজলিস তৈরি করলেন, লোকজন ডাকলেন যে এরকম জঘন্যতম কাজ করছে, তাকেও রাখলেন। রাখার পরে তাকে কি করলেন? এই যে গোল হয়ে বসে আছে তাদের সামনে এরকম মারধর দিলেন, 2-4টা চর থাপ্পড় মারলেন। এই 2-4টা চর থাপ্পড় মারার কারণে কি এই বিচারটা কি হয়ে গেল? আমি বলবো এটা হলো না। এই যে জঘন্যতম কাজ করলো, এই জঘন্যতম কাজ এই বেটা দ্বিতীয়বার সাহস পেয়ে গেল। কথা বুঝতে পারছেন? আপনি এমনভাবে বিচার করেন যে এমনভাবে বিচার করবেন যে বিচার করার পরে যেন জঘন্যতম কাজ সে যেন করতে না পারে, এবং পরবর্তীতে যেন আরো নতুন নতুন যেন ধর্ষক যেন তৈরি না হয়, এমনভাবে বিচার করেন। আপনি এমনভাবে বিচার করলেন যে জঘন্যতম কাজ করছে তাকে 2-4টা চর থাপ্পড় মেরে দিলেন, ব্যাস ফিনিশ, বিচার শেষ। এইরকম যদি করেন, এই বেটা নিজেকে মনে করবে যে আমি আজকে এই যে দর্শন করেছি, আমাকে চর থাপ্পড় আজকে মারলো 10 মজলিসের সামনে, এইরকমই আবার যদি করি আমাকে এরকম আবারও এরকম চর থাপ্পড় দিয়ে আমাকে এরকম বিচার থেকে আমার বিচারটা ফিনিশ হয়ে যাবে, আমার তেমন এত চাপ লাগবে না, আমি দ্বিতীয়বারও ধর্ষণ করতে পারবো। এইরকম একটা ফিলিংস তার অন্তরে রয়ে গেল। আপনি কেমন বিচার করলেন? এই বিচারটা আমরা মানলাম না। কথা বুঝতে পারছেন? ধরেন আপনি এলাকার একটা সুনামধন্য মানুষ, আপনি এমন বিচার করছেন যে বিচার এরকম 2-4টা চর থাপ্পড় মেরে দিলেন, ব্যাস ফিনিশ, বিচার এখানেই ফিনিশ। এটার কোনো বিচার হলো না, এই বিচার কোনো হলো না। আপনি এমনভাবে বিচার করেন যে বিচার করার দ্বারা দ্বিতীয়বার ধর্ষক জন্ম নিতে পারবে না বাংলাতে। আপনি এমনভাবে বিচার করেন, আর আপনি এমনভাবে বিচার করতেছেন যে দ্বিতীয়বার ধর্ষক সাহস পাচ্ছে, দ্বিতীয়বার চোর চুরি করতে সাহস পাচ্ছে, দ্বিতীয়বার এইরকম ধর্ষণ করার সাহস পাচ্ছে ধর্ষক। এই বিচারের কোনো মূল্য আছে? এই বিচারের কোনো ভালো আছে? নেই। আজকে মা বোনেরা নিরাপদে নেই। আমরা রামিসাকে হারাইছি, আসিয়াকে হারাইছি, আরো কত কত ছোট ছোট বোনকে আমরা হারাইছি। তাদেরকে, আসিয়ার যে ধর্ষক তাকে কি এরকম বিচার করছে? আজ পর্যন্ত করে নাই। 1টা বছর হয়ে গেল। রামিসা হত্যার যে বিচার 1 মাস লাগাচ্ছে। কেন 1 মাস লাগানো দরকার? আপনি তো প্রধানমন্ত্রী, আপনি তো সরকার আমাদের বাংলাদেশের, আপনি চাইলেই পারবেন এই মুহূর্তের মধ্যে, কেন করতেছেন না? মূলত আপনি এমনভাবে বিচার করবেন যে বিচারের দ্বারা
এমনভাবে বিচার করছেন যে বিচারের পরে দ্বিতীয়বার ধর্ষণ করার সাহস পায় নাই। এমনভাবে চোরকে এরকম শাস্তি দিয়েছেন যেটার যে বিচার করার দ্বারা দ্বিতীয়বার এরকম চোর জন্ম নেয় নাই। এইরকম বিচার করেন। বিচার এমনভাবে করবেন, আর বিচার যদি এইভাবে যদি করেন যে গালে দুটা চর থাপ্পড় মেরে দিলাম, এই হয়েছে ব্যাস, বিচার এখানে ফিনিশ, এইরকম যদি হয়, আপনার বিচার আমি মানলাম না, আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি মানলাম না, আমি মানলাম না, আপনার এই বিচার হলো না। তো আপনি এমন বিচার করছেন যে বিচারের দ্বারা সে সাহস পেয়ে গেছে, দ্বিতীয়বার আবার ধর্ষণ করার সাহস পেয়ে গেল। এমনভাবে বিচার করবেন কেন? আমি মানি না। তো এই জন্য আজকের এই সভাতে বলতে চাই যে আমাদের এই নওগাঁ শহরে এবং নওগাঁর আশেপাশে যত এলাকা রয়েছে, যত এলাকায় যে মান্দা, মহাদেবপুর, ফেরিঘাট, পোরশা, সাপাহার, নওগাঁ, এই যে পারবোয়ালিয়া, পলিপাড়া, তারপর খাগরকুড়ি, গাইন্দারমন, এটা ওটা যত নাম আছে এলাকার, হ্যাঁ, প্রত্যেকটা এলাকায় যেন কোনো অকর্ম অযোগ মানে জঘন্যতম যদি কাজ হয়, এটার বিচার যেন এমনভাবে করবেন দ্বিতীয়বার যেন এরকম সাহস যেন না পায় জঘন্যতম কাজ করার। যদি সাহস পায় তাহলে আমি আব্দুল্লাহ অনেক মিয়াজি মনে করব যে আপনি দুটা চর থাপ্পড় মেরে দিয়েছেন, বিচার ফিনিশ, ওই বিচারের কোনো মূল্য নেই, ভ্যালু নেই।